উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে পরীক্ষার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। ইতিমধ্যে আমাদের 6 সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেছে। 4th সেমিস্টারের পরীক্ষা আজকে থেকে শুরু হয়েছে। ইতিমধ্যেই আমাদের একটা পেপার বা কিছু পেপার অলরেডি পরীক্ষা হয়ে গেছে। ছাত্রছাত্রীরা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টস করে জানাচ্ছে, স্যার আপনাদের সাজেশন কমন করেছে। কিছু সাবজেক্ট ছিল সাজেশন দেওয়া হয়নি, আমরা আপলোড করছি সেই বাকি সাবজেক্টগুলো লাস্ট মিনিট সুপারফাস্ট সাজেশন নিয়ে। এবারে যে সাজেশনটি প্রেজেন্টেশন করছি তা 4th সেমিস্টারের মেজর ফিলোসফি 8 পেপার নিয়ে। তোমাদের 8 পেপার থেকে 2 মার্কসের যে কোশ্চেনগুলো করতে হবে, হোয়াট ইজ সোশ্যাল ফিলোসফি, হোয়াট ইজ সোশ্যাল ফিলোসফি অর্থাৎ সামাজিক দর্শন বলতে কি বুঝি। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ইন গ্রুপ, হোয়াট ইজ ইন গ্রুপ মানে গ্রুপে কি আছে বা গ্রুপ বা শ্রেণী বলতে আমরা কি বুঝি, বা শ্রেণী বলতে কি বুঝি, বা শ্রেণী কাকে বলে, বা শ্রেণীর ডেফিনেশন কি সেটা তোমাকে দেখতে হবে। তারপরে কোশ্চেন বলতে পারি, হোয়াট ইজ কমিউনিটি অর্থাৎ সম্প্রদায় বলতে কি বোঝো, হোয়াট ইজ কমিউনিটি অর্থাৎ সম্প্রদায় বলতে কি বোঝো। পরের কোশ্চেন, হোয়াট ইজ অ্যাসোসিয়েশন, হোয়াট ইজ অ্যাসোসিয়েশন অর্থাৎ সমিতি বলতে কি বোঝো। পরের প্রশ্ন, হোয়াট ইজ জাস্টিস অর্থাৎ ন্যায় বিচার, ন্যায় বিচার বলতে কি বুঝি বা ন্যায় বিচার বলতে কি বোঝো। তারপরে কোশ্চেন, ইজ ফ্যামিলি প্রাইমারি গ্রুপ অর্থাৎ পরিবার কি একটি প্রাথমিক গোষ্ঠী, বা এরকম দিতে পারে, বিদ্যালয়ে দিতে পারে, তোমার পরিবার যেমন আসতে পারে, সমাজ প্রেক্ষাপটে আরো অন্যান্য বিষয়গুলো তোমাদের দেখে যেতে হবে। হোয়াট ইজ হিউম্যান রাইট অর্থাৎ মানবাধিকার কি। নানা ধরনের 2 নম্বরের প্রশ্ন রয়েছে, এছাড়া আরো একাধিক প্রশ্ন রয়েছে, সমিতি, সভা, শ্রেণী, এর আলাদা আলাদা টপিকগুলো কিন্তু তোমরা দেখে যেতে পারে। তবে এই বিষয়গুলো থেকে কিন্তু 2 মার্কসের কোশ্চেন আসার একটা সম্ভাবনা রয়েছে। এবারে আসি আমরা 5 মার্কসের কি কোশ্চেন করব। ফার্স্ট আমরা যে কোশ্চেনটি পড়ব, এক্সপ্লেইন দ্য নেচার অফ ফাংশন অফ সোসাইটি, ফাংশন অফ সোসাইটি অর্থাৎ প্রাথমিক তোমার সমাজের যে কার্যকারিতার প্রকৃতি ব্যাখ্যা করো, সমাজের কার্যকারিতার প্রকৃতি ব্যাখ্যা করো। পরের কোশ্চেন, এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট, এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখে যাবে। পরের কোশ্চেন, হোয়াট ইজ কমিউনিটি, এক্সপ্লেইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিটি, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অর্থাৎ যে সম্প্রদায় কি, সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বা সম্প্রদায়ের ক্যারেক্টারিস্টিক্স দিতে পারে, সম্প্রদায়ের নেচার দিতে পারে, স্কোপ দিতে পারে। একাধিক প্রশ্ন রয়েছে কিন্তু তোমাদের সম্প্রদায় থেকে, তবে সম্প্রদায় থেকে তোমরা বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্সটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন করতে হবে তোমাদের, হোয়াট ইজ রিলিজিয়াস ডিসক্রিমিনেশন অর্থাৎ তোমাদের পড়তে হবে যে ধর্মীয় বৈষম্য বলতে কি বোঝো, ধর্মীয় বৈষম্য বলতে কি বোঝো। নেক্সট কোশ্চেন, ডিস্টিংস বিটুইন কালচার অ্যান্ড সিভিলাইজেশন, ডিস্টিংস বিটুইন কালচার অ্যান্ড সিভিলাইজেশন অর্থাৎ মানে সংস্কৃতি ও সভ্যতার মধ্যে ডিফারেন্সটা কি, পার্থক্য কি, তোমার সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্যগুলো আলোচনা করো। পরের প্রশ্ন করতে হবে তোমাদের, হোয়াট আর দ্য বেসিস অফ কমিউনিটি ডিসকাস, হোয়াট আর দ্য বেসিস অফ কমিউনিটি ডিসকাস অর্থাৎ তোমাদের সম্প্রদায়ের যে ভিত্তি কি সে বিষয় নিয়ে আলোচনা করো।
শুধু যে তোমাদের ভিত্তি পড়তে হবে এমন কোনো কথা নয়, এখান থেকে স্কোপ, ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স এই বিষয়গুলো কিন্তু তোমাদের দেখতে হবে। নেক্সট লাস্ট আমরা যদি 5 নম্বরের কোশ্চেন বলতে পারি, হোয়াট ইজ লিবার্টি? হোয়াট ইজ লিবার্টি অর্থাৎ লিবার্টি বলতে স্বাধীনতা বলতে আমরা কি বুঝি? এই আমরা প্রায় 10খানা প্রশ্ন বলেছি। এখান থেকে এই 10টা প্রশ্ন যদি প্রায় দেখে যাও, এখান থেকে তোমরা কিন্তু 5এর কোশ্চেন আসার একটা সার্বিক সম্ভাবনা রয়েছে। এবার আমরা 10 মার্কসের যে কোশ্চেনগুলো বলছি একটু ভালো করে দেখবে। 10 নম্বরের কোশ্চেন আমাদের কি কি পড়তে হবে। হোয়াট ইজ প্রাইমারি গ্রুপ? হোয়াট ইজ প্রাইমারি গ্রুপ? হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স ইজ ফ্যামিলি এ প্রাইমারি গ্রুপ? অর্থাৎ প্রাথমিক গোষ্ঠী আমরা কাকে বলি, প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি কি কি? আমাদের পরিবার কি একটি প্রাথমিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে পারে? এই যে কোশ্চেনটি রয়েছে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অর্থাৎ শ্রেণী থেকে কিন্তু তোমাদের একটা কোশ্চেন আসবেই। সে প্রাথমিক শ্রেণী রয়েছে, সেকেন্ডারি শ্রেণী রয়েছে, মানে প্রাইমারি গ্রুপ রয়েছে, সেকেন্ডারি গ্রুপ রয়েছে। তোমরা প্রাইমারি গ্রুপটাও দেখবে এন্ড সেকেন্ডারি গ্রুপটাও কিন্তু তোমরা দেখবে। তারপরে কোশ্চেন, হোয়াট ইজ মিন বাই সোশ্যাল গ্রুপ? হোয়াট ইজ মিন বাই সোশ্যাল গ্রুপ? এক্সপ্লেইন ডিফারেন্স ফ্রম সোশ্যাল গ্রুপ। আবার বলছি, হোয়াট ইজ মিন বাই সোশ্যাল গ্রুপ? এক্সপ্লেইন ডিফারেন্স ফ্রম সোশ্যাল গ্রুপ। এই কোশ্চেনটাও তোমরা ভালো করে দেখবে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ডেমোক্রেসি? পরের কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ ডেমোক্রেসি? এক্সপ্লেইন দ্য ডিফারেন্ট ফর্ম অফ ডেমোক্রেসি গভর্নমেন্ট। এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা ভালো করে দেখবে যে ডেমোক্রেসি বলতে আমরা কি বুঝি, ডেমোক্রেসির যে সরকারের যে ভূমিকা রয়েছে, ডেমোক্রেসির স্কোপ রয়েছে, অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু তোমার ডেমোক্রেসিটা এক কথায় ভালো করে দেখে যাবে। নেক্সট কোশ্চেন, সোসাইটি ইজ দ্য ওয়েভ অফ সোশ্যাল রিলেশনশিপ, এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট। এই কোশ্চেনটাও তোমরা ভালো করে দেখবে। অর্থাৎ সমাজ হলো সামাজিক সম্পর্কের জাল, সমাজ হলো সামাজিক সম্পর্কের জাল, উক্তিটি ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের মেজর 8 পেপারের একটি সার্বিক সাজেশন। এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। পাশাপাশি আমাদের যে সেন্টারে যারা অ্যাডমিশন হয়েছে, আমরা যেসব প্রশ্নগুলো ক্লাসে লিখিয়েছিলাম এবং যে সেন্টার থেকে যে পিডিএফ দেওয়া হয়েছে, সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবে। এছাড়াও বড় প্রশ্নগুলো ভালো করে দেখলে সেখান থেকে কিন্তু তোমরা ছোট প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।